হ্যালো বন্ধুরা, দেখো শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি বৌমা, আমি আজকে পমফ্লেট মাছ রান্না করে দেখাবো। এই দেখো পমফ্লেট মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে কিছুটা পেঁয়াজ আর টমেটো কুচি রেখেছি। আর এখানে একটা মশলা করে রেখেছি, ওইটা শুধু আছে যে সর্ষে পোস্ত আর একটুখানি আমি অল্প করে বাদাম দিয়েছি, তোমরা নাও দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি। আর যা যা মশলা লাগবে দেখাবো তোমাদেরকে। দেখো প্রথমে আমি উনুনটা আমার ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দেবো, ওতে তেল দিয়ে দিয়েছি। পমফ্লেট মাছটা খেতে খুব সুন্দর হয়। অল্প অল্প করে দিয়ে ভাজবো। সব কটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি, এবার মশলাগুলো দেবো। দেখো প্রথমে আমি পেঁয়াজ আর টমেটোটা তুলে দেবো, আর একটু তেল দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ভাজা করে নিই। আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেলেতে এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা ধুয়ে যে জলটা আছে ওইটাও দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এদিকে সব মশলা নিয়ে নিয়েছি একটা ডিশেতে, সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে তেল ছাড়া পর্যন্ত একটু কষে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার নেড়ে চেড়ে রেডি হয়ে গেছে, এবার আমি ওতে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। নুন আরে সবই এই মশলার সঙ্গে ছিল, দেওয়া হয়ে গেছে আমার। এবার মাছগুলো তুলে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে আমি একটু ফুটতে দেবো। একটু ফুটে গাঢ় গাঢ় হয়ে গেলে তারপর নামাবো। বন্ধুরা, মাছটা ফুটে কাইটা আমার ঘন ঘন হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে 2 ফুট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখো আমার পমফ্লেটের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। খেতে খুব সুন্দর। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও, কমেন্ট করো কেমন হয়েছে না হয়েছে। আচ্ছা বন্ধুরা, এবার আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমার একদম পমফ্লেটের মাছের রান্নার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা প্লিজ বলো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।